হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখানে গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি একটা কুকারের ভিতরে করে। এখানে দিচ্ছি আমি মাংসের সাথে রসুন রসুন বাটা, আদা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন দিব গুঁড়া মশলার ভিতরে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপর দিচ্ছি তেলের পরিমাণটা আমি কমিয়ে দিব, কারণ মাংসের ভিতরে অনেক তেল আছে। আমি তেল কেটে পরিষ্কার করে নিচ্ছি, তারপরেও রান্নার পরে দেখা যায় অনেক তেল বের হয়, তাই আমি তেলের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। এখন দিব পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কুচি করে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বেটেও দিয়েছি এবং কুচানো পেঁয়াজও দিচ্ছি। এখন আমি চুলার জালটা অন করে দিব। চুলার জালটা আমি অন করে দিচ্ছি। মাংসটা আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। আর এখানে নারিকেল, এটা চল নারিকেল, মানে একটু শক্ত টাইপের নারিকেল, লেওয়ার চেয়েও একটু শক্ত নারিকেলটা। এটা দিয়ে আমি গরুর মাংসটা রান্না করব। কিভাবে রান্না করব আমার সাথে থাকুন, দেখতে থাকুন, কোথাও যাবেন না। এই পর্যায়ে এসে আমি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার মাংসটা এখনও কষানো হয়নি। মাংসটা সুন্দর মতো কষিয়ে আমি যেই নারিকেলগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ওই নারিকেলগুলো মাংসের সাথে দিয়ে দিব। আর একটু কষিয়ে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। দেখি আমার মাংস কি অবস্থা। দেখেন আমার মাংস এখনো সিদ্ধ হয়নি। আরও ভালো মতো সিদ্ধ করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি যেই নারিকেলটা আমি দেখাচ্ছি, শক্ত টাইপের নারিকেল, দেখেন এই নারিকেলটা আমি এখন এই পর্যায়ে এসে মাংসটা যখন কষানো ঠিকঠাক মতো হয়ে যাবে, আদা আদি সিদ্ধ হবে, এই পর্যায়ে এসে আমি নারিকেলটা দিয়ে দিচ্ছি। এই নারিকেল দিয়ে, চল নারিকেল বলে এটাকে, এই নারিকেল দিয়ে গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করলে, একদম বুনা বুনা করলে সেই টেস্ট, খেতে অসাধারণ। এইভাবে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একদম তেল বের করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এই পর্যায়ে এসে আমি মাংসটা এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে নারিকেলটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে নারিকেল দিয়ে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস রান্না করে খেলে একটু জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, সেই স্বাদ। আর কিছুক্ষণ পরে চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে এসে আমি এখানে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, আমি সর্বশেষে ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আমাদের এই আমগুলা নিয়ে এসেছে। এগুলা হচ্ছে বারিকু আমগুলো। দেখেন এক একটা আম অনেক বড় বড়, তবে এই আমটা খেতে অনেক মানে তেমন একটা মজা লাগে না, টেস্টটা অনেক কম। তারপরেও আমার ছেলের পছন্দ এই আমটা, এই আমগুলো ওরা খুব পছন্দ করে খায়, যার জন্য নিয়ে আসছে। এখানে হচ্ছে 1 ক্যারট আম বাদামতলি আমের আড়ত থেকে এই আমগুলা নিয়ে আসছে। বাদামতলি আমের আড়তে একদম তাজা টাটকা, একেবারে গাছের বোটা সহ আম পাওয়া যায়, ওখান থেকে ওই আড়ত থেকে নিয়ে এসেছে। এই আমগুলার নাম হচ্ছে বারিকু, কিন্তু হিমসাগর, তারপরে আমরুপালি, ওই সমস্ত আমের মতো অত টেস্ট না। এখন আবার ফজলি আমটা উঠা ধরছে, ফজলি আমও আনছে কিছুদিন আগে। ওই ফজলি আমটাও খেতে অনেক মজা, কিন্তু এই আমটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না খেতে। এখানে 1 ক্যারট আম নিয়ে আসছে, ছেলের পছন্দ তাই নিয়ে আসছে। এখানে 20 কেজি আম হবে, এক একটা আম অনেক বড় বড়, দুটা আমই 1 কেজি হবে, এত বড় আমগুলা। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এটা সেই গরুর মাংস নারিকেল দিয়ে। দেখেন এই যে সেই নারিকেলগুলো এভাবে সাদা ভাত দিয়ে, পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে, সব কিছু দিয়ে ভালো যায়, খেতে অনেক ভালো লাগে। কালারটা দেখেন, জাস্ট ওয়াও। প্রিয় দর্শক, আমি এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।